এখন আমি যদি আপনাকে সাহায্য করি, আপনি কি এই পথ ছেড়ে দিবেন? অবশ্যই। আমি আপনাকে কোন ধরনের সাহায্য করলে আপনি এই পথটা ছেড়ে দিবেন? এই জেনার পথ থেকে ফিরে আসবেন, আমি যে ধরনের সাহায্য করলে আপনি খুশি হবেন, এই পথ থেকে ফিরে আসতে পারবেন, আমি সেই সাহায্য আপনাকে করব, বলেন। আমি চাই যে একজন হুজুর বা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে বা ফকির হোক বা রিক্সা চালক প্রতিবন্ধী হোক, তাতে আমার কোনো আপত্তি না। কোন দিকে আমি চাই ভালো একজন মানুষ আমার লাইফে আসুক যে ইসলামী পথে চলে। আপনাকে মতো এরকম অনেকজনে এসে ইন্টারভিউ নিয়ে গেছে, তারা কোনো সাহায্য করে না, এখান থেকে চলে গেলেই ভুলে গেছে। কিন্তু কেন জানি আপনাদেরকে দেখে মনে হলো যে না, আমি আপনাদের কাছে যে কোনো একটা সাহায্য পাবো। সেক্ষেত্রে আমি বলতেছি যে আমি চাই যে ভালো একটা ছেলে বা ভালো একটা হুজুর আমাকে বিয়ে করুক। আমি মানে চার দেওয়ালের মাঝখানে থাকতে চাই। সবার মনেই কিন্তু একটা ভয় আছে, আল্লাহর একটা ভয় থাকে। আপনার মনে কি সেই ভয়টা আছে? ভয়টা আছে অবশ্যই, কিন্তু আমার তো কিছু করার নাই, আমার হাত পা বাঁধা। সৎ মায়ের বিরুদ্ধে কি আপনি কোনো থানায় বা কোথাও কি কোনো অ্যাকশন নিয়েছেন? আমি মানে কারো সাহায্যই পাই না। আমি কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত বন্ধুরা, আমার পাশে আমার একটি বোন দাঁড়িয়ে রয়েছে, তার নাম হলো আনিকা। আমরা আপনাদেরকে বলছিলাম যে 5 থেকে 6 জন মেয়ের আমরা ইন্টারভিউ নেব, যারা আমাদেরকে মেসেজ করেছিল। তার ভিতরে আমার আনিকা বোন একজন। আমি তার ইন্টারভিউ নেব। একটা গেছে ভিডিওতে তার দেখা হয়েছিল, তারা একটি আবাসিক হোটেলের ভিতরে তাদেরকে নাকি অ্যাটাক করা হয়েছে। আবাসিক হোটেলে তারা 2-3 জন মেয়ে আমরা দেখলাম। এখন ওইখানে আনিকা আপু ছিল। আসলে মূল বিষয়টা একটু তার কাছ থেকে জানবো, তারা কেন আবাসিক হোটেলে কাজ করে, আর বর্তমানে সে সেখান থেকে ফিরে আসতে চায় কিনা বা ফিরে আসার কোনো সুযোগ আছে কিনা, বা সেখানে সে কিভাবে গেছিল, তার জীবন থেকে কত কিছু হারিয়ে গেছে, কত বছর সেখানে গেছিল, এক এক করে তার মুখ থেকে সত্য তথ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। আনিকা আপু, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। আপনি? জি আলহামদুলিল্লাহ। আসলে মূলত আমরা খোলামেলা কারো শ্যুট নিচ্ছি না, কিন্তু আনিকা আপু এই অবস্থায় আছেন, এখন তার মুখটা ডাকাইতে পারতেছি না। যদি একটু দয়া করে মাথায় ওনারা দিতেন, মনে হয় একটু ভালো হতো, একটু যদি ডেকে নিতেন। এখন আনিকা আপুর থেকে আমরা কয়েকটি তথ্য জানতে চাও, মূলত পার্সোনালি একটু বিষয়। আপনি কি অনুমতি দিবেন? হ্যাঁ অবশ্যই। জি। আচ্ছা, আমি যে আপনার সাথে কথা বলতেছি, আমার উপরে আপনার কি কোনো রাগ অথবা কোনো অভিমান আছে? না না না, কখনই না। জি আপু, আমাদের প্রথম কোশ্চেন হলো পার্সোনালি। আপনি একটা হোটেলের ভিডিও দেখলাম, যেখানে আপনি সহ আরও কয়েকজন মেয়ে দেখছিলাম আমরা। আসলে মূলত সেখানে আপনারা কেন এই কাজগুলো করেন, একটু বলবেন? পেটের দায়া। পেটের দায়ে? জি। আচ্ছা, পেটের দায়ে চাকরি, গার্মেন্টস কর্মী, আরও বিভিন্ন রকমের কাজ আছে, আপনি কেন এই জেনার কাজটা বেছে নিছেন? গার্মেন্টসে গেলে বলে যে খাটো মেয়ে নেই না, গার্মেন্টসে ভাইয়ার মানে পছন্দ করে না, কালো মেয়ে নেই না, ভাইয়ার পছন্দ করে না। এই জন্য মনে করেন যে যার কারণে কোনো পথই আমি পাচ্ছি না, কোনো কর্মই করতে পারছি না, যার কারণে আমার এই পথটা বাইছে না। আমাদের মূল উদ্দেশ্য হলো যে বায়ার তো দেখবে আপনার কাজ, আপনি খাটো না লম্বা বা কালো না সাদা, এটা তো দেখার প্রয়োজন নাই। এটা গার্মেন্টসের স্যারেরা বলে, এখন আমি কি করব? গেটের সামনে গেলেই স্যারেরা বলে যে না, এই মেয়ে চলবে না, এটা খাটো। আরেক গার্মেন্টসে গেলে বলে যে না, এই মেয়ে কালো, এটারে চলবে না, সে লেখাপড়া জানে না, সে ইংরেজি জানে না। এই হচ্ছে ব্যাপার। এখন একটু জানতে চাই যে আপনি কত বছর যাবত বা কতদিন যাবত এই হোটেলের কাজে বা অনৈতিক কাজে লিপ্ত আছেন? 3 বছর। বেশি নয়, 3 বছর। তার আগে আপনি কি করতেন? এর আগে এই যে মানুষের লাত্তি উষ্টা খায়, ফ্যামিলির লাত্তি উষ্টা খায়, এই ফুফুরে আনে, ওই ফুফুরে আনে, এই মা চাস্তো মামার এখানে, এরকম করে দিন কাটছে। আপনার কি ভাই বোন, মা বাবা, আত্মীয় স্বজন নাই কাছের? আমার আপন বলতে কেউ নাই, আমার সৎ মা আছে। আপনি সৎ মায়ের ঘরে বড় হয়েছেন? হ্যাঁ। আচ্ছা, মূলত আপনাকে কালো কে বানাইছে? আল্লাহ বানাইছে না কোনো মানুষ বানাইছে? আল্লাহ বানাইছে। আল্লাহ বানাইছে। এক নম্বর, এটা নিয়ে হিংসা করা যাবে না। আপনি 3 বছর যাবত অনৈতিক কাজে লিপ্ত আছেন। জি। 3 বছরে আপনার কি কোনো ক্যাশ টাকা হয়েছে? অথরিটি কিছু জমাইতে পারছেন আপনি? আমি কিছুই করতে পারি নাই, এখন শুধু আমার দেহটা ছাড়া আমার কাছে আর কিছুই নেই। সব কিছু আমার সৎ মা বুক করছে। আপনার মা আপনারা চোখে দেখতে পায় না, যার কারণে আপনি অনৈতিক কাজে লিপ্ত হয়েছেন। আপনার বাবা কি সেখানে কোনো প্রতিবাদ করে না? বাবাও মারা গেছে। আপনার বাবা মারা গেছে? হুম। ও, আপনার সৎ মায়েরকে সাথে কি আমরা কথা বলতে পারি, যেখানে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করব সে কেন আপনার মতো একটা মেয়েকে এই অনৈতিক কাজে ঠেলে দিছে? আপনি কি অনুমতি দিবেন? আমি আপনাদেরকে অনুমতি দিতে পারি, কোন দিক সে কথা বলবে না, সুতরাং আপনাদেরকে অপমান করবে। তা আমি চাই না আমার এতে আপনারা অপমান হন। তার মানে সে মানুষটা সুবিধাজনক না? খুবই ডেঞ্জারাস একজন মহিলা। আর একটা বিষয় একটু জানতে চাই যে আপনি এই হোটেলে কাজ করে এটা কি দৈনিক করেন, না মাসে করেন, বা সপ্তাহে করেন, কিভাবে কি করেন? যদি মাসে সপ্তাহে করি তাহলে তো কপালে আরও দুর্গতি আছে, আমার প্রতিদিন আসতে হয়। এটা হচ্ছে আমার সৎমাই আমাকে পাঠায়। এটা কতদিন পর পর আসেন?
প্রতিদিন আমার আসতে হয়। প্রতিদিন? হ্যাঁ। আচ্ছা, প্রতিদিন আপনি পার ডে কত টাকা ইনকাম করেন? এই আপনার 4-5 হাজার। 4-5 হাজার টাকা? হ্যাঁ। তো এত টাকা ইনকাম করার পর তো আপনার বাড়িগাড়ি করার কথা, সব তো আপনার সৎ মেরে দিয়ে দেওয়ার কথা না, আপনি তো অন্য জায়গাও থাকতে পারতেন। উনি 4 আনা পয়সা হিসাবটা নিয়ে নেয় আমার থেকে, আমাকে 1 টাকাও খরচ করতে দেয় না। তা আপনি তার থেকে সরে আসেন নাই কেন? ভুল এখানে আপনার আছে না? আমার ভুল আছে, কারণ আমি এরকম মানুষ পাই নাই। আমার আত্মীয় স্বজন কেউ আমাকে সাহায্য করে না যে আমি এরপর থেকে যাই বা কেউ আমাকে নিবে, এটা চায় না। আপনার চাচা, মামাতো ভাই, আত্মীয় স্বজন যারা আছে, হুবতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, তাদের কাছে কি একটা এই বিষয়গুলো কি একটু শেয়ার করেছিলেন? ওরা সবই জানে না এমন কোনো জিনিস নেই। এরা ছোট থেকে বড় পর্যন্ত সবই জানে, কিন্তু তারা আমাকে কোনো সাহায্য করে না। কেউ সাহায্য করে না? জি না। এখন আমি যদি আপনাকে সাহায্য করি, আপনি কি এই পথ ছেড়ে দিবেন? অবশ্যই। আমি আপনাকে কোন ধরনের সাহায্য করলে আপনি এই পথটা ছেড়ে দিবেন, এই জেনার পথ থেকে ফিরে আসবেন? আমি যে ধরনের সাহায্য করলে আপনি খুশি হবেন, এই পথ থেকে ফিরে আসতে পারবেন, আমি সেই সাহায্য আপনাকে করব, বলেন। আমি চাই যে একজন হুজুর বা 5 ওয়াক্ত নামাজ পড়ে বা ফকির হোক বা রিক্সা চালাক প্রতিবন্ধী হোক, তাতে আমার কোনো আপত্তি না। কিন্তু আমি চাই ভালো একজন মানুষ আমার লাইফে আসুক যে ইসলামী পথে চলে। তার মানে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে বা দিনের পথে আছে, ইসলামের পথে আছে, তাকে আপনার পছন্দ, সে যদি মানুষ যদি আপনি পান, তাহলে আপনি ভালো হয়ে যাবেন। জি। সত্যি আপনি ভালো হয়ে যাবেন? হ্যাঁ, অবশ্যই। ভালো হওয়ার জন্য অনেক কোনো লক্ষণ আছে, আপনি চাইলেই এখন ভালো হইতে পারবেন না। আমি চেষ্টা করলে আমি সবই পারবো, এটা হচ্ছে আমার নিজের কাছে। আগে ভালো হইতে হলে, ইসলামের সঠিক সেরকমের একজন মানুষ খুঁজতে হলে, প্রথমে আপনার কাজ হলো আপনি পরিপূর্ণ আগে ভালো হতে হবে, তারপর একজন ইসলামী বা যে কোনো একজন ভালো মানুষ আপনার খুঁজতে হবে। আগে তো আপনার জেনার কাছ থেকে ফিরে আসতে হবে। তা তো অবশ্যই। আমি চাই যে আপনাদের মতো এরকম অনেকজনে এসে ইন্টারভিউ নিয়ে গেছে, তারা কোনো সাহায্য করে না, এখান থেকে চলে গেলেই ভুলে গেছে। কিন্তু কেন জানি আপনাদেরকে দেখে মনে হলো যে না, আমি আপনাদের কাছে যে কোনো একটা সাহায্য পাবো। সেক্ষেত্রে আমি বলতেছি যে আমি চাই যে ভালো একটা ছেলে বা ভালো একটা হুজুর আমাকে বিয়ে করুক। আমি মানে 4 দেওয়ালের মাঝখানে থাকতে চাই, আমি বাইরে যাইতে চাই না। সে তো আপনাকে দুমুঠো খাবার দিবে, আপনার চাহিদা মতো সে পূরণ করতে পারবে না সব কিছু। জামা কাপড় যেভাবে আপনি এখন চলাফেরা করেন, যেভাবে টাকা পয়সা আপনি এখন খরচা করেন, যেভাবে ইনকাম করেন, একজন আলেম বা সাধারণ একজন মানুষ যদি আপনাকে বিয়ে করে, আপনি তো সেটা খরচা করতে পারবেন না, তাহলে কি করবেন? আমার প্রয়োজন নেই। আমি চাই আমার সারাদিন 1 মুঠ ভাত দেখ, আমি তাতেই খুশি। আমার তেল সাবান প্রতিদিন লাগবে না, মাসে একবার দেখ, বছরে একবার দেখ, আমি তাতেই খুশি। আর আমি তো এই কাজটা নিজে থেকে করি না, আমার সৎ মা আমাকে বাধ্য করে করায়। আচ্ছা, সবার মনেই কিন্তু একটা ভয় আছে, আল্লাহর একটা ভয় থাকে, আপনার মনে কি সেই ভয়টা আছে? ভয়টা আছে অবশ্যই, কিন্তু আমার তো কিছু করার নাই, আমার হাত পা বাঁধা। আপনার হাত পা বাঁধা? হ্যাঁ। আপনি তো চাইলে এখন একটু নামাজও পড়তে পারেন না, পারেন কি না? আমি ঘরের মধ্যে নিজের স্বাধীন মতো যে নিজে সৎমার অনুমতি ছাড়া যে আমি 1 গ্লাস পানি খাবো, আমি সেটাও পারি না। আপনি এইভাবে চাপের মুখে আটকে গেছেন? জি। তাহলে আপনার সৎমার বিরুদ্ধে কি আপনি কোনো থানায় বা কোথাও কি কোনো অ্যাকশন নিয়েছেন? আমি কারো সাহায্যই পাই না, আমি কিছুই করতে পারি না। আমি দেখা যাচ্ছে শুধু এই যে আবাসিক হোটেলে আসা ছাড়া আমি কোনো কাজেই যেতে পারি না। বা আমি যে পর্যন্ত আবাসিক হোটেলে না আসবো, এই পর্যন্ত আমার পাশে পাশে একজন লোক থাকে, আমার সৎমার। আপনার বয়স কত? এই 27। 27 বছর। আচ্ছা, এই 27 বছর ভিতরে আপনার কি কেউ বিয়ার প্রস্তাব দিছিল, কোথাও কি বিয়া করবে বা কেউ সম্পর্ক করার জন্য? সৎমার কাছে যদি বিয়ের প্রস্তাব নিয়ে আসতো, তাহলে সে নানান কথা বলে বিয়েটা ভেঙে দিত। সে কখনোই আমার ভালো চাইতো না, সে আমার অনেক খারাপ খারাপ কথা বলতো। আপনার জীবনে এমন কেউ আসে নাই? না, ওরকম কেউ আসেনি। সবার জীবনে তো কম বেশি আসার কথা। আপনি তো আল্লাহকে ভয় করেন। হ্যাঁ, অবশ্যই। তাহলে সঠিক পথে ফিরে আসবেন। হ্যাঁ। এখন বলেন, আমি কি করতে পারি আপনার জন্য, এই কাজটা ছেড়ে দেওয়ার জন্য? আমি জানি না যে আপনি কি করবেন, কিন্তু আপনার যেটা ভালো মনে হয় আশা করি ওইটাই করে দেবেন আমাকে। আপনার গার্জিয়ান হিসেবে কি কেউ আমাদের সাথে থাকবে? আমার মনে হয় না। আমার মনে হয় না। আচ্ছা, আমরা যথাযথ আপনার ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় দেব, আপনি কি এতে কোনো সমস্যা আছে না আপনার? না, কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নাই তো? না না। আচ্ছা, তাহলে সম্মানিত বন্ধুরা, আমরা সোশ্যাল মিডিয়ায় ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হলো আনিকা আপু, আনিকা আপু না আপনার নাম? জি। জি, আনিকা আপু
আনিকা আপুর ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হলো যে সত্য তথ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরলাম। সেও ভালো হতে চায়, তাকে একটা সুযোগ দেওয়া দরকার। ভালো একটি সুযোগ পাইলেই সে ভালো হয়ে যাবে। তার সুযোগটা হলো সে ভালো একটি ছেলে অথবা একজন আলেম মানুষ পাইলে সে বিবাহ করবে, আর তারপর সে ভালো হয়ে যাবে। তার আগে তাকে ভালো হতে হবে, অর্থাৎ তার কমপক্ষে 2 থেকে 3 মাস তার এই জেনার কাজ, এই সমস্ত কাজ ছেড়ে তার ভালো একটা পথে আসতে হবে, নামাজ রোজা করতে হবে, দিনের পথে চলতে হবে। তারপরেই আল্লাহ তার জন্য কি হয়তো একজন ব্যবস্থা করে দিবে। বুঝতে পারছেন? জি। আর আমরা যথাযথ সম্ভব আমরা চেষ্টা করব। তবে আমরা যদি কোনো ছেলে বা কোনো ভালো একজন মানুষকে নিয়ে আসি, আপনি কি তাকে পছন্দ করবেন? অবশ্যই, কারণ আপনারা তো আমার খারাপ চাইবেন না, আমার সৎমার মতো। আচ্ছা, অনেকে আমাদেরকে প্রস্তাব দিবে বা বিবাহ করার জন্য বলবে, অনেকে কমেন্টে জানাবে বা কেউ নাম্বার দিবে। আমরা তাদের কমপক্ষে হাজার হাজার বা লক্ষ লক্ষ দিবে। আমরা তাদের ভিতর থেকে 2-1জনকে আমরা সংগ্রহ করে আমরা আপনাদের সামনে আনবো। ঠিক। যদি আপনি তার সাথে কথা বলবেন, একত্রিত করে মিডিয়া থাকবে, সামনে আমরা ইন্টারভিউ নেব। যদি আপনাদের পছন্দ হয়, আপনার তার সাথে বিবাহ শাদী করে আপনার সুখের সংসার করতে পারবেন পরবর্তীতে। এতে কি আপনি রাজি আছেন? জি। তাহলে আমরা সোশ্যাল মিডিয়া ভিডিওটা দিতে পারি? হ্যাঁ, অবশ্যই। আমি কি আপনার কাছে কোনো খারাপ কথা বলছি বা কোনো খারাপ আচরণ করছি আপনার সাথে? না 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 না, কখনোই না। জি। সম্মানিত বন্ধুরা, আনিকা আপুর সাথে আমরা কথা বলছিলাম, যে এই বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরলাম। বোনটির জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন বোনটিকে সঠিক পথে চলার তৌফিক দান করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।